লক্ষ্মীবারে রাজ্যবাসীর লক্ষ্মী লাভ। রাজ্য সরকারি কর্মী এবং অবসরপ্রাপ্ত কর্মীদের লক্ষ্মী লাভের দরজা খুলে দিল সুপ্রিম কোর্ট। সেদিনই অন্তর্বর্তী বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার সহ একাধিক সামাজিক প্রকল্পের অনুদান বাড়ানোর ঘোষণা করল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। আমরা কিন্তু এটা নয় যে ইলেকশন ইয়ার আসছে বলে আমরা কিছু বললাম সেটা করলাম না, তা নয়। এবং আজকেও যে বলা হলো লক্ষ্মীর ভাণ্ডার ফেব্রুয়ারি মাস থেকেই তারা পাবেন। 500 টাকা করে বেড়ে গেল সবার জন্য। আমরা চাকরি দিতে পারবো না, চাকরি ভাই বোনেরা চাইতে এসো না। আজকে এই বাজেটের ভোটার অ্যাকাউন্টে বেকার যুবক যুবতীদের কফিনের শেষ পেরেক পুতলেন চন্দ্রিমা ভট্টাচার্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে। বৃহস্পতিবার ডিএ মামলায় সুপ্রিম কোর্টে ফের বড় সড় ধাক্কা খেল রাজ্য সরকার। বড় জয় পেলেন আন্দোলনকারী রাজ্য সরকারি কর্মচারীরা। 2008 থেকে 2019 পর্যন্ত বকেয়া ডিএর 25% অবিলম্বে দিতে হবে বলে নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। মমতা হেরেছে, মমতা হেরেছে, কর্মচারীরা জিতেছে। আমরা অলরেডি একটা নেক্সট কোর্স অফ অ্যাকশনের জন্য একটা কমিটি তৈরি করেছি চিফ সেক্রেটারির নেতৃত্বে। তারা এটাকে স্টাডি করবে, রিভিউ করবে। ভোটের মুখে অন্তর্বর্তী রাজ্য বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড়সড় ঘোষণা করল রাজ্য সরকার। প্রতি মাসে 500 টাকা করে ভাতা বৃদ্ধির ঘোষণা করল তারা। এতদিন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে জেনারেল কাস্টের মহিলারা মাসে 1000 টাকা করে ভাতা পেতেন। এবার থেকে তারা প্রতি মাসে 1500 টাকা করে পাবেন। তপশিলি জাতি ও উপজাতি মহিলারা মাসে 1700 টাকা করে ভাতা পাবেন। আমরা এতটা ধার শোধ করেও যে বাজেট প্রভিশন রেখেছেন, আমি মনে করি এটা বাংলার মানুষের গর্ব করা উচিত। এছাড়াও অন্তর্বর্তী বাজেটে আশা কর্মীদের মাসিক সাম্মানিক 1000 টাকা বাড়ানো হলো। আইসিডিএস বা অঙ্গনবাড়ি কর্মী ও সহায়কদের মাসিক ভাতাও 1000 টাকা করে বাড়ানো হয়েছে। পার্শ্ব শিক্ষক, শিক্ষক বন্ধু, স্পেশাল এডুকেটর, সিভিক ভলেন্টিয়ার, গ্রিন পুলিশ ও ভিলেজ পুলিশের বেতনও। আশাবুল হোসেন, উজ্জ্বল মুখোপাধ্যায়, প্রকাশ সিনহা, এবিপি আনন্দ। আজকে যে অন্তর্বর্তী বাজেট আজকে পেশ হলো, সেখানে কার্যত সব অংশকে ছুঁয়ে যাওয়ার চেষ্টা রাজ্য সরকারের তরফে করা হয়েছে। আমি কেয়া ঘোষের কাছে আসবো। কেয়াদি, নতুন প্রকল্পের আমদানি তো করা হয়েছে, তাছাড়া লক্ষ্মীর ভাণ্ডারে বরাদ্দ বেড়েছে। আচ্ছা, যে আশা কর্মীদের আন্দোলনে এই কয়েকদিন আগে তিলোত্তমা একেবারে কার্যত হইচই পড়ে গেছিল, তাদের পর্যন্ত স্বার্থ সিদ্ধ করার চেষ্টা করা হয়েছে, মন জয়ের চেষ্টা করা হয়েছে। ভিলেজ পুলিশ, সিভিক, অঙ্গনবাড়ি কর্মী, ক্ষেতমজুর, তার মানে প্রায় 7.5 কোটির ওপরে যে ভোটার কেয়াদি আমাদের এই রাজ্যে, তার একটা সিংহভাগকে কিন্তু আজকের অন্তর্বর্তী বাজেটের মধ্যে দিয়ে স্পর্শ করার চেষ্টা করেছে। আমি বলছি, কোথাও নির্বাচনের প্রচারে অনেকটা এগিয়ে গেল নাকি তৃণমূল কংগ্রেস? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ওই স্ট্যাটিউটরি ওয়ার্নিংয়ের মতন বাজেট পেশ করে বললেন, এটা নয় যে আমি নির্বাচনের জন্য, ভোটের জন্য চিন্তাভাবনা করেছি। প্রথম কথা, অবশ্যই উনি ভোটের জন্য চিন্তাভাবনা করেই করেছেন। দ্বিতীয় কথা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানেন এটা ভোট অন অ্যাকাউন্ট বাজেট। আসল বাজেট পেশ হবে ভারতীয় জনতা পার্টির সরকার 2026-এ ক্ষমতায় আসার পর। এবারে আমি কয়েকটা প্রসঙ্গে, আপনি যেগুলো বললেন, এই বাজেট হচ্ছে দিশাহীন। তার কারণ দিশাহীন কেন বলছি, উনি যে আজকেই ডিএটা নিয়ে নিশ্চয়ই আলোচনা হবে, ডিএতে যারা বলবেন তারা রয়েছেন, এই টাকাগুলো যে বরাদ্দ করা হবে তার দিক নির্দেশিকা কোথায় কোন টাকা থেকে এইদের পেমেন্টগুলো করা হবে বলেননি। উনি আজকে বাড়িয়েছেন, ডিএ বাড়িয়েছেন স্বাভাবিকভাবেই, সেই বাড়ানোর কোন খাত থেকে সেগুলো খরচ হবে বলেননি। উনি লক্ষ্মীর ভাণ্ডার বাড়াতে পেরে উনি খুশি। আর এই যে যুব সাথী যেটা করছেন, তাহলে এর আগে এতদিন যুবশ্রী প্রকল্পে কি চলছিল? এই যুবশ্রী প্রকল্পে তো একই জিনিস করছিল নাকি? ওইটা ছিল ভাওতা, আজকেরটা বললেন নাকি আজকেরটা ভাওতা? আমি যুবসাথীটা আলাদাভাবে আসবো কেয়াদি, কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডার তো পরপর নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে ডিভিডেন্ড দিয়ে গিয়েছে। দেখুন, যে রাজ্যে সেই লক্ষ্মীর ভাণ্ডারে বরাদ্দের পরিমাণ বাড়ানো হচ্ছে। প্রথম কথা, ভারতীয় জনতা পার্টি আমাদের ইস্তেহারে আপনারা জানতে পারবেন আমরা অন্নপূর্ণা ভাণ্ডারে আমাদের রাজ্যের মা বোনদের জন্য কত টাকা দেব। কিন্তু এরই সঙ্গে রাজ্যের মা বোন, রাজ্যের যারা দাদারা রয়েছেন, কর্মক্ষম পুরুষরা রয়েছেন, পরবর্তী যুব প্রজন্ম রয়েছেন, চাকরি থাকবে, কারণ শিল্প আসবে। মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র ভাতা দিচ্ছেন কিন্তু দিশাহীন কোনো, কারণ রাজ্যে কোনো শিল্পর নামগন্ধ নেই। এই রাজ্যে একটা মাত্র দেখুন, মোমো, কচুরি, চপ, ঢপ, এগুলো শিল্প হতে পারে না শুভজিৎ। এই রাজ্যে ভারী শিল্প প্রয়োজন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।